হ্যালো মাধ্যমিকের স্টুডেন্টরা, তোমাদের আমি গোড়া থেকে অঙ্কগুলো শুরু করলাম। প্রায় পরপর পেয়ে যাবে ম্যাথগুলো। তো দেখো, এই কোষে থেকে 1.1 এর 2 দাগের অঙ্কগুলো। হুম বলছে যে নিচের সমীকরণগুলির, মানে কোন সমীকরণগুলো, 1 2 3, এই যে দেখতে পাচ্ছ 4টা অঙ্ক আছে না, এই সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের মতো দেখতে হবে। বাস এটাই কথাটা বলছে, মানে এই সমীকরণের আকারে লেখা যায়। তো দেখো, আমি খাতায় করেছি অঙ্কটা। কি আছে, 2 এর 1 বলছে এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু কত, 6। দেখো, তো এক কাজ করো, বাদ দাও এখানে এক্স প্লাস 1/x, এইটাকে আর এটাকে লিখলাম। হ্যাঁ, -1টাকে ওই পারে পাঠিয়ে দেবো। তো প্রথমে কত আছে, 6। 6 -1 দিয়ে গেলে কী হবে, +1। 6 আর 1 যোগ করলে কত, 7। আচ্ছা, বা এক্স আর এই যে এইটার যদি আমি লসাগু করি তাহলে নিচে কত আছে বলো, এক্স। এই এক্সকে এক্স দিয়ে গুণ করো, এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্স দিয়ে প্রথম কি ভাগ, তাহলে কত আছে ভাগ করলে 1। 1 1 কে 1, এই 1-এর সাথে একটা যেটা পেলাম ভাগ করে ওটা গুণ, আর এটা কত আছে, 7। আচ্ছা, বা দাও আবার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এক্সকে 7 দিয়ে গুণ করলে কত হবে, 7x। আবার বা দাও, কি বোঝা যাচ্ছে। নেক্সট এক্স স্কোয়ার -7x, এটা +7x আছে না এই সাইডে, আবার এদিকে টানবো, তাহলে হয়ে যাবে -7x প্লাস 1, যেটা আছে এটাই থাকতে হবে সমান 0। তাহলে 1 নম্বর সমীকরণটা এইটার মতো দেখতে আছে। কেন, দেখো এক্স স্কোয়ার এখানে আছে, দেখো এখানেও আছে, আছে বিএক্স আছে, এখানে আছে এক্স, এখানে সি মানে বাস্তব সংখ্যা 1 2 3 যা থাকতে পারে, দেখো একই রকম মিলে যাচ্ছে, সেই জন্য এটা লিখতে হবে। অতএব 1 নং সমীকরণটি, ভাষাটা কি লিখবে, 1 নং সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের আকারে লেখা যায়। ওকে, হয়ে গেল অঙ্কটা। এইভাবে এই যে 3টে অঙ্ক আছে ক্যালকুলেশন করবে আর অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে পারবে। অঙ্ক প্র্যাকটিস যত বাড়াবে তত অঙ্ক পারবে। প্র্যাকটিসের উপরেই অঙ্ক ডিপেন্ড করে কেমন পারবে না পারবে। অঙ্ক কোনো কঠিন না।